একদা হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমান আজমির শরীফের এক স্থানে এসে উপবেশন করলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাইহি যে স্থানে উপবেশন করেছিলেন তার অনতি দূরে ছিল একটি বিশাল পুকুর। পুকুরটির বিশালত্বর কারণে সেখানে স্থানীয় হিন্দুরা সেটিকে আনাসাগর বলে ডাকত। সেই পুকুরের চারপাশে ছিল অসংখ্য মন্দির। তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত। তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যে ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই তারা সবসময় সেই পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত। বর্ণিত আছে সেই পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত বেশি পরিমাণ বাতি প্রজ্বলিত করা হতো যার জন্য 3 মণ তেলের প্রয়োজন হতো। পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হওয়ায় সকল হিন্দুদের সেখানে অধিকার ছিল না। কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত। তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পুকুরের পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাই ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাই বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাইহিকে বললেন, হে বখতিয়ার, তুমি যাও নামাজের জন্য আজান দাও। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাইহির কাছ থেকে এই হুকুম পেয়ে বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাইহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন। হিন্দুস্থানে তখন পর্যন্ত কোনো মানুষ তাওহীদের বাণী আজান শ্রবণ করেননি। যখন তারা প্রথমে আজানের বাক্যগুলো স্থাপন করলো তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল। তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে কথা বলা বলি করতে লাগলো, এই ফকিরগুলো কোথা থেকে এখানে আসলো এবং তারা এগুলো কি বলছে। নামাজের জন্য আজান দেয়া শেষ হলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাই এবং তার সফর সঙ্গীরা আনাসাগর নামক সেই পুকুরে গিয়ে অজু করলেন। হিন্দু পুরোহিতরা যখন দেখল কোথা থেকে কোন ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করলো। একজন পুরোহিত বলল, এই ফকির কোথা থেকে আসলো, আমাদের অনুমতি না নিয়েই আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল। আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি, আর এই মুসাফিরগুলো আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরকে অপবিত্র করে দিয়েছে। অবশ্যই এর একটি বিহিত করতে হবে। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাই সকল সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন। আর সকল মানুষগুলো সেই দৃশ্যগুলো দেখলো। সেই দৃশ্য দেখে বলতে লাগলো, এ তো দেখছি এক আশ্চর্য ফকির। উপাসনার যত দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে। আমাদের মন্দিরের দেবদেবীর উপাসনা ও পূজা না করে সে আবার কোন নতুন খোদার উপাসনা ও পূজা করছে। যদি এই মন্দিরের বাইরে কোনো খোদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভেতরে এনে স্থাপন করা দরকার, যাতে মানুষ তারও পূজা করতে পারে। এভাবে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালেরা তাদের উটগুলোকে নিয়ে এসে সেই স্থানে হাজির হলেন। ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাইহি সেই স্থানে উপবেশন করছিলেন যে স্থানে প্রতিদিন রাজার উটগুলো উপবেশন করত। পৃথ্বীরাজের রাখালেরা এসে যখন দেখল একদল ফকির এসে ওদের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গীদেরকে বলল, এই যে ফকির বাবা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, আর আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজার পৃথ্বীরাজের উটগুলো উপবেশন করে এবং তাদের রাত অতিবাহিত করে? রাজার উট এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখাতে পারলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাই তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন, বাবারা, আমরা অজানা মুসাফির। আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার উটগুলো উপবেশন করত। যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেই ফেলেছি, অতএব তোমরা তোমাদের উটগুলোকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও। এই স্থান ছাড়াও আশেপাশে অসংখ্য জায়গা রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লিল আলাইহির উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালেরা বলল, ফকিরের স্পর্ধা দেখেছ? বলে কি এরা? রাজার উটগুলোকে আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে?
এই যে ফকির বাবা, এটা কোনোদিনও সম্ভব নয়। রাজার উটগুলো তাদের স্থানেই বসবে। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই ও তার সঙ্গী সাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করলো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই ছিলেন অত্যন্ত সরল মনা। তিনি যখন দেখলেন রাখালেরা প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে, তখন তিনি বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাইহিকে বলেন, বখতিয়ার, আমরা আর এই স্থানে বসে থেকে কি করব? রাজার উটগুলোকে যখন তারা এখানে বসাতে চাচ্ছে, তাহলে থাকুক, উটগুলো এখানে বসে থাকুক, আর আমরা চলে যাচ্ছি। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। পরদিন সকালে উটগুলো যখন আবার চরণভূমিতে নিয়ে যাওয়ার সময় হলো, তখন উটের রাখালেরা এসে উটগুলোকে সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও তারা সেই স্থান থেকে উটগুলোকে উঠাতে পারল না। কারণ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই বলেছিলেন, উটগুলো এখানে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলোকে হুকুম দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই আবার বলবেন, ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে। এরপর রাখালেরা উটগুলো না ওঠার কারণ খুঁজতে লাগলো। সেই রাখালদের মধ্যে একজন লোক ছিল একটু ধর্মপরায়ণ। সে বলল, তোমাদের কি মনে আছে, আমরা গতকাল এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম? তিনি উঠতে উঠতে বলেছিলেন, আচ্ছা আমরা চলে যাচ্ছি, রাজার উট এখানেই বসে থাকবে। আমার মনে হয় সেই কথার কারণেই রাজার উটগুলো আর উঠতে পারছে না। হয়তো তিনি একজন বড় জাদুকর, অথবা তিনি ভগবানের কোনো অবতার। অতএব আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কর্ণগোচর করি। অতঃপর রাখালেরা পৃথ্বীরাজের কাছে গিয়ে করজোড়ে নিবেদন করলো, মহারাজ, আমরা অনেক চেষ্টা করেও আপনার উটগুলোকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চারণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না। রাজা পৃথ্বীরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, উটগুলোর কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না? রাখালেরা বলল, মহারাজ, উটগুলো সম্পূর্ণই সুস্থ, তাদের কোনো অসুখ হয়নি। পৃথ্বীরাজ বলল, তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না? রাখালেরা বলল, মহারাজ, উক্ত স্থানে গতকাল একজন ফকির বাবা বসা ছিল। আমরা তার ও তার সঙ্গীদের সাথে অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম। উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন, রাজার উটগুলো এখানে বসে থাকবে, আর উঠবে না। আমার মনে হয় সেই ফকির বাবার বদদোয়ার কারণেই উটগুলো তাদের স্থান থেকে উঠতে পারছে না। অতঃপর পৃথ্বীরাজ হুকুম দিল, আচ্ছা যাও, তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকট নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই যখন পৃথ্বীরাজের রাজমহলে উপস্থিত হলেন, তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞাসা করল, এই যে ফকির বাবা, আপনি কেন আমার উটগুলোর উপর জাদু করে রেখেছেন? আমার উটগুলো না খেয়ে মারা যাচ্ছে। আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন। জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলো তো এভাবে না খেয়ে মারা যাবে। পৃথ্বীরাজের কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই মুচকি হাসি দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আর মুসলমানরা কখনোই জাদু করে না। তোমার উটগুলোকে আমি বসিয়ে রাখিনি, বরং তোমার উটগুলোকে বসিয়ে রেখেছেন এই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার হুকুমেই উটগুলো বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই আবার উঠবে। তবে হ্যাঁ, আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলো ওঠার অনুমতি দেন। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি উটগুলোকে তাদের স্থান থেকে ওঠার তৌফিক দান করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই এই দোয়া করার সাথে সাথেই রাখালেরা দেখতে পেল উটগুলি তাদের স্থান থেকে উঠে চারণভূমির দিকে রওনা করেছে। এই দৃশ্য দেখে রাখালেরা হতবাক হয়ে গেল এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির বুজুর্গের কথা সারা আজমিরময় ছড়িয়ে পড়ল। হিন্দুদের মাঝে ক্রমেই যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মাহাত্ম্য যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো, তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্তুষ্ট হয়ে গেল। তারা ভাবতে লাগলো, এভাবে চলতে লাগলে সকল হিন্দুগুলো মুসলমানে পরিণত হয়ে যাবে।
অতঃপর তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে আরজ করল, মহারাজ, এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামার সৃষ্টি করেছে। আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে ফকিরগুলো সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে, আর তখন আমাদের মূর্তিদেরকে পূজা করার মতো আর কেউ থাকবে না। আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন, আর না হলে তারা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিবে। মহারাজ, আমরা আপনাকে আরো ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি, তা হলো এই যে এই ফকিরগুলো বলে আমরা যে মূর্তিগুলোর পূজা করি এগুলো পূজার উপযুক্ত নয়। তারা বলে এগুলো নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু, এগুলোর কোনো শক্তি নেই। সাধারণ মানুষকে এই কথাগুলো বলে তারা বিভ্রান্ত করতে চায়। আর যে বিষয়টি সবচাইতে আপত্তিজনক সেটি হলো এই ফকিরেরা প্রতিদিন 5 বার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটিকে অপবিত্র করছে। পুরোহিতদের কাছ থেকে এ কথা শ্রবণ করে পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহিকে ডেকে পাঠালেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই যখন তার দরবারে এসে উপস্থিত হলেন তখন তিনি বললেন, এই যে ফকির বাবা, আমরা দেখছি আপনি গোমাতার গোশত ভক্ষণ করছেন এবং আমাদের দেবদেবীকে গালিগালাজ দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টাপাল্টা কথা বলছেন। আমরা এগুলোকে বিন্দুমাত্র সহ্য করব না। আমরা আরও দেখছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন। আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই বললেন, বাবা, আমরা ছাড়াও এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে। আমরা তো আর গোসল করি না, আমরা শুধু অজু করি। তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরের পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত মুখের পানি দ্বারা পুকুরটি নষ্ট হবার কোনো কারণ রয়েছে কি? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির এমন উত্তর শুনে পৃথ্বীরাজ বলল, তারা সবাই আমাদের ধর্মের মানুষ, আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছ। তোমরা আমাদের ধর্মের নয়, এজন্য তোমাদের হাত লাগায় আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই বললেন, আচ্ছা বাবা, আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না, তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধু এক পাত্র পানি তুলে নেব। রাজা পৃথ্বীরাজ বলল, ঠিক আছে, তোমরা পানি নিতে পারো, কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে, তোমাদের হাত স্পর্শ করবে না। যদি তোমাদের হাত স্পর্শ করে তাহলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। রাজার সঙ্গে এই সমঝোতা হবার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই তার প্রধান খলিফা বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাইহিকে বলেন, বখতিয়ার, তুমি যাও, গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে আসো, কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে, যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে। অতঃপর বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইয়ের হুকুমে আনাসাগর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন। তিনি আনাসাগরের পানিতে সেই পাত্রটি রাখেন। তার হাত আনাসাগরের পানিতে স্পর্শ করল না, কারণ আনাসাগরে যত পানি ছিল সকল পানি সেই একটি ছোট্ট পাত্রের মধ্যে এসে কেন্দ্রীভূত হয়ে গেল, আর আনাসাগর একেবারেই শুষ্ক হয়ে গেল। সেটা এতটাই শুষ্ক পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার শুষ্ক বালিগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। পুকুরে আর এক ফোঁটা পানির অস্তিত্ব থাকলো না। পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটা পানিও নেই, সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়ে গেছে, তখন তারা আর কুল কিনারা না পেয়ে রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। পৃথ্বীরাজ বলল, কি হয়েছে? পুরোহিতরা বলল, সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে। এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটাও পানি নেই। মহারাজ, যদি এই পুকুরে কোনো পানি না থাকে তাহলে আমাদের সারাদিনের করা পাপগুলোকে কিভাবে মোচন করব? আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপগুলোকে ধৌত করার জন্য আসে। এখন যদি পুকুরে পানিই না থাকে তাহলে সেই হিন্দুগুলো আর আসবে না, এতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজমিরের সংসদ ধুলোর সাথে মিশে যাবে। রাজা পৃথ্বীরাজ এক মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন, কারণ তার মনে হচ্ছিল যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদেরকে জাদু করেন তাহলে তার মহা বিপদে পড়তে হবে। তাই তিনি বললেন, তোমরা যাও, সেই ফকিরকে
আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি দেখি সে কি চায়। যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব, আর যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই যখন পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন, এই যে বাবা, আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণ তুলে নিয়ে গেছেন, আমরা এখন কিভাবে আমাদের পাপগুলোকে মোচন করব? সারা দিনের করা পাপগুলো পুকুরে গোসল করার মাধ্যমে আমরা ধুয়ে ফেলি, এখন যদি পুকুরে পানিই না থাকে তাহলে আমরা কিভাবে পাপগুলো মোচন করব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই বললেন, দেখো বাবা, তোমাদের কাছে আনা সাগর আছে, সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তরে আনা সাগর নেই, তাহলে সেই মানুষগুলো কিভাবে তাদের পাপগুলোকে মোচন করবে? মূলত পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই, বরং পাপ মোচন করেন সে আল্লাহ রব্বুল আলামিন, যিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন, যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এই ভ্রান্তির পথ পরিত্যাগ করে হিদায়াতের পথে ফিরে আসো। সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির এই কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছিলেন। অতঃপর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহি বলেন, যাও বখতিয়ার, তুমি যে পাত্রে পুকুরের পানি ভরেছিলে আবার সেই পাত্রের পানি পুকুরে ফেলে দিয়ে আসো। বখতিয়ার কাকি রহমাতুল্লিল আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির হুকুমে সেই পাত্র থেকে আনা সাগরে আবার পানি ঢাললেন। সেই পাত্রের পানি ঢালার সাথে সাথেই আনা সাগর আবার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেল। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির এই বিস্ময়কর কেরামত দেখে অসংখ্য হিন্দু সেখানে কালেমা পাঠ করলেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির এই কেরামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমানে পরিণত হয়ে গেল, তখন তাদের চিন্তার আর শেষ থাকলো না। তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, এখনই যদি এর একটা বিহিত না করা হয় তাহলে সকল হিন্দুরা মুসলমানে পরিণত হয়ে যাবে। রাজা পৃথ্বীরাজ বলল, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কিভাবে এই ফকিরের মোকাবেলা করতে পারি। পুরোহিতরা বলল, এই ফকির একজন মস্ত বড় জাদুকর, অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে। আমাদের মধ্যে থেকে একজন মস্ত বড় পুরোহিত জাদুকরকে আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান। যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাব। তৎকালীন যুগে রামদেব নামক একজন মস্ত বড় পুরোহিত ও জাদুকর ছিল। পৃথ্বীরাজ তাকে ডেকে বলল, রামদেব, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো। তুমি যদি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করতে পারো তাহলেই কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাব। রামদেব পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বলল, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, তাকে পরাজিত করা আমার বাম হাতের খেল মাত্র। আপনি নিশ্চিত থাকুন, এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরিয়ে আনব। অতঃপর রামদেব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে গিয়ে হাজির হলো। সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো, হে মঈনুদ্দিন, যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আসো, আমার সাথে জাদুর মোকাবেলা করো। তোমার মতো অসংখ্য জাদুকরকে আমি পরাজিত করেছি, আর তোমাকে পরাজিত করা তো আমার বাম হাতের খেল মাত্র। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই তার এই কথাগুলোর কোনো উত্তর দিচ্ছেন না। যখন রামদেব দেখল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই কথাগুলোর কোনো উত্তর দিচ্ছেন না, তখন সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে লাগলো। রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহি তার চোখের দিকে চোখ রেখে ধমকের সুরে বললেন, রামদেব, তুই চিৎকার চেঁচামেচি করছিস, অথচ আমি তোর কপালে ঈমানের জ্যোতি দেখতে পাচ্ছি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেবের শরীরের কম্পন শুরু হয়ে গেল, আর এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে ঈমানের নূর ঢুকিয়ে দিল। অতঃপর রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির চরণতলে লুটিয়ে পড়ে বললেন, হে আল্লাহর কামেল ওলি, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে কালেমা পড়িয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন।
অতঃপর সেখানে রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অতঃপর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইহি রামদেবের নাম রাখলেন মুহাম্মদ সাদি। ইতিহাস সূত্রে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর অলিতে পরিণত হয়েছিল। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাইকে পরাজিত করতে, সেই রামদেবই এখন তার হাতে হাত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। এটি মূলত আল্লাহ রব্বুল আলামিনের কারিশমা কুদরত। তিনি যখন যাকে যেভাবে ইচ্ছা হেদায়েত দান করতে পারেন।